এই ঘটনা একবার ঘটেনি, বহুবার ঘটেছে। অরিত্র নীতিশের এই কথার তেমন কোনো গুরুত্ব দেয়নি। অরিত্র ভূত প্রেত এসব একদম বিশ্বাস করতো না। সে মনে করতো অন্ধকারে এবং একা থাকার কারণে মানুষের মনে একটা অন্ধবিশ্বাস জন্মায়। কিন্তু কে জানতো অরিত্র, যে কিনা ভূত প্রেতকে অন্ধবিশ্বাস বলে মনে করত, আজ তার সাথে এমন ঘটনা ঘটবে। কয়েক বছর আগে কিরণ নামে এক মেয়ে, এই গ্রামেরই মেয়ে ছিল। উচ্চ মাধ্যমিক পাশ করার পরে কলকাতায় ইঞ্জিনিয়ারিং পড়তে যায়। সেখানে তার সাথে কলেজেরই এক ছেলের আলাপ হয়। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে। এদিকে কিরণের বাড়ির লোক অন্য জায়গায় বিয়ের জন্য তাকে চাপ দিতে থাকে। কিরণ আর নিলয় ঠিক করে তারা কলকাতায় এসে বিয়ে করবে। কিরণ বাড়ি থেকে বের হয়ে আসে, পরনে লাল শাড়ি, হাতে একটা ব্যাগ। কিরণ ঠিক করেছিল রাতের শেষ ট্রেনে সে কলকাতায় চলে যাবে। বাড়ি থেকে বেরিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিরণ। এত রাতে কোনো গাড়ি ছিল না। সে হেঁটে প্রায় দৌড়াতে দৌড়াতে স্টেশনে পৌঁছায়। পৌঁছে সে দেখলো ট্রেন সবে ছাড়ছে।